কাঁঠাল কাঁঠাল দেখলে কার কার জিভে জল আসে বলো তো? আমার কাঁঠাল থেকে কাঁঠালের বীজ দেখলে জিভে জল আসে। তো যাই হোক, এদিকে যেহেতু পাড়ার বাচ্চারা অম্বুবাচী ধরেছে, তো এখান থেকে কাঁঠাল হাফ দেওয়া হলো। ওই যে পাড়ার যে অম্বুবাচী ধরেছে ওখানে ঠাকুরকে দেওয়া যাবে, মানে এমনি তো পুজো করা যায় না, ওই পাড়ার যে ঠাকুরগুলো ওগুলোকে আর কি দেওয়া হবে, সেই জন্য এখান থেকে কেটে দিচ্ছে। তারপরে আশেপাশে যাদের বাড়িতে কাঁঠাল গাছ নেই তাদের বাড়িতেও 2-1টা করে আর কি কাঁঠাল দেওয়া হয়, প্রতি বছরই দেওয়া হয়। তো এইবারও আর কি যেহেতু প্রথম কাঁঠাল সেই জন্য। আর এদিকে আমি কী রান্না করছি মাংস। কারণ ছেলে ওই যে কদিন ধরে ভাত খেতেই চায় না, কি জানি হয়েছে, কিছুই খায় না, ওই যে জ্বর হওয়ার পর থেকে। তো সেই জন্য ওর জন্য আমি রান্না করছি মাংস, হালকা পাতলা করে একটুখানি ঝোল ঝোল করে ওর জন্য মাংসটা রান্না করেছি। আর হ্যাঁ, ও কিন্তু হচ্ছে যে মাংসর যে গ্রেভি টেভি ওগুলো কিছু খায় না, 1 পিস কি 2 পিস মাংস দিয়ে ওকে আর কি ভাত খাওয়ানো হয়। তো এদিকে তার সাথে হচ্ছে বড়া করেছিলাম, তো এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করছে। আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড খিদে পেয়েছে। চালু করে দিছে, চালু করছো? কোথায় যাও তুমি সোনা? সোনা তুমি কোথায় যাও? তারপরে এদিকে বিকেলবেলা খাওয়া দাওয়া করে বর এদিকে যাচ্ছে মামিদের বাড়িতে। মামি কেন জানি না যেতে বললো ফোন করে, তানিশের মামির কথা বলছি, আমার মামি শাশুড়ি যেতে বললো, তো সেই জন্যই আর কি ওরা 2 বাপ ছেলে যাচ্ছে। আর আমি বললাম যে আমার মামার বাড়িতে গিয়ে নিমন্ত্রণটা করে আসো, তো বলছে হ্যাঁ দেখি আজকে সন্ধ্যাবেলায় যাব এখন। তো যাই হোক, এদিকে হচ্ছে ওরা 2জন চলে গেল। আর দেখো মামি কেন যেতে বলেছিল, এই দেখো দুধের জন্য। মামিদের বাড়িতে গরু আছে আর খুব সুন্দর দুধ হয়, দেখো কত, প্রতি বছরই আমাদের দুধ দেয়। তো দেখো কতগুলো দুধ দিয়েছে, তো সেই দুধেরই আর কি এদিকে পায়েস বানাচ্ছি। আর তারপরে হচ্ছে পায়েস রান্না করব। আর এমনিতেও দুধ খাওয়া হয়েছে ওদের বাবা আর মাকে, 2জনকে 2 গ্লাস করে দিয়েছি, আর তানিশকে দিয়েছি। আমার এমনি দুধ খেতে ভালো লাগে না, তো আমারটা আর কি পায়েসের মধ্যেই আর কি দিয়ে দিয়েছি যে পায়েস খাবো এখন। তো এদিকে পায়েস বানাচ্ছি। এখন রাত্রি কটা বাজে বলো তো? এখন রাত্রি বাজে 10:30টার মতো। তো রাত্রিবেলা সবাই মানে বাচ্চা কাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এদিকে পায়েস বসিয়েছি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 6টা বোধহয়। আর এদিকে দেখো অম্বুবাচী ধরা হয়েছে, ওই যে দূরে এক জায়গায় দেখতে পাচ্ছ। আর এই যে এখানেও অম্বুবাচী ধরা হয়েছে। দেখো কিভাবে সবাইকে আটক করা হচ্ছে বাঁশ দিয়ে, যে টাকার জন্য। তো প্রতি বছরই হয়। তারপরে এই জায়গাটার মধ্যে আর কি খিচুড়ি করে পুজো করা হয়, সবাইকে প্রসাদ দেওয়া হয়। এদিকে আমি বসাইছি ভাত, ওর বাবা নাই বাড়িতে, ওর বাবা গেছে বাজারে। আর কি বলবো, বৃষ্টিও পড়তেছে। আর 2 ছেলে আমার, ও ঘুম থেকে উঠে পড়ছে, দোলনা থেকে নিয়ে আসছি। আর মিতাস ও খুব দুষ্টামি করতেছে, দেখে ভাত হয়ে গেছে। এখানে মাঠটা কিভাবে ছেকি, তো একে যে বিছানা রেখে আসবো ভরসা নাই, ও যা ফট করে কি করে না করে। আর বাড়িতেও কেউ নেই, সবাই যার মতো কোথায় বা গেছে। দেখো তো আমি এখন কি জ্বালায় পড়লাম। বৃষ্টি না থাকলে তো ফট করে জেঠিমার বাড়িতে বা কারো বাড়িতে একে দিয়ে আসতাম, মাঠটা ছেঁকতে পারতাম। কি করি। এদিকে দুপুরবেলা বড় ছেলে শুধুমাত্র 2বার ভাত, মানে 2 হাত দিয়ে 2 গ্লাস ভাত খেয়েছে, তারপরে আর কিচ্ছু খায়নি। তো ভাবলাম ওই ভাত ডাল খেতে খেতে হয়তো বা ওর মুখে অরুচি রেখে গেছে, এমনিতেই জ্বরের মুখ, কিছুই খেতে চাচ্ছে না। তো ওর জন্য একটুখানি খিচুড়ি করি সবজি দিয়ে। তো এই যে আমাদের গাছের যে কুমড়োটা আছে, সেই কুমড়োটা ওর বাবাকে বললাম একটুখানি পেড়ে দাও তো। আর আমি ক্ষেত থেকে বেগুন আর কাঁকরোল নিয়ে এসেছি, আলু বেগুন কাঁকরোল আর কুমড়ো দিয়ে হচ্ছে ওকে একটুখানি খিচুড়ি রান্না করে দেবো, দেখি খায় নাকি। তো চলো
চলো। আর কুমড়োটা দেখো কত সুন্দর কচি কুমড়ো, এরকম কচি কুমড়ো কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? এগুলো কিন্তু চোচা ঠোচে খাওয়া যায়। এর আগের দিন তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মিতু যেটার মধ্যে পেকে যাবে সেই কুমড়োর চোচাটা ফেলে দেবে, এখন থেকে তাই করব। তো চলো এখন ওর জন্য একটুখানি ঝালঝাল করে একটু খিচুড়ি বানাই। এখানে পাপা এ বাবা কি এখানে দাদা ঢিসু দিছে, ঢিসু দাদা ঢিসু দিছে বাবা। কদিন পরে তোমার অন্য পছন্দ, কুটু কুটু অন্য পছন্দ মুখে ভাত, তখন তুমি খাবা। যেহেতু সন্ধ্যাবেলার দিক হয়ে গেছে, সন্ধ্যে নয় বিকাল টাইমে, তো এখানে একটুখানি সবাই মিলে পাড়ার যতগুলো বউ আছে সবাই মিলে এখানে আড্ডা মারছি। আর যেহেতু বাচ্চাগুলো এখানে অম্বুবাচী ধরেছে, তো সেই জন্য আমাদেরও এখানে আড্ডা। যেহেতু পুচকুও গিয়ে বারবার ওখানে মজা করছে, তারপর আরও যত বাচ্চা খুদে আছে সবাই এখানে গিয়ে হচ্ছে মজা করছে, তো আমরাও গেছি। সকাল সকাল হাতে দেখো কতটা রক্ত জমে গেল। এদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে মোবাইল, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরমে, এদিকে ফট করে লকটা খুলতে গেলাম, ফট করে এই জায়গাটাতে লেগে গেল কতটা। কেটে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে ভালো, জমা হয়ে থাকলে ব্যথা করে। এদিকে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এদিকে রান্না করছে মুগ ডাল। মুসুর ডাল পছন্দই করে না, এই দেখো মুগ ডাল, এদিকে হচ্ছে গরম গরম ভাত। রান্না করবো হচ্ছে কুমড়োর তরকারি। হ্যালো বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল প্রায় 10টার মতো, 10:30টাও হয়নি, 10টাই বাজে, 10:10 কি 12 এর বেশি না। কারণ পাক্কা 9:30টার সময় পুষ্পুকে আমি খাওয়ালাম। আর রান্নাবান্না আমার সমস্ত কিছু শেষ, মুগ ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়োর একটা তরকারি করেছি। তো রান্নাবান্না শেষ, শুধুমাত্র বড় ছেলেটাকে আমি খাওয়ালাম, কারণ ও খেতে যায় না, একটু বারবার করে ওকে খাওয়াই, আর খেতে যায় না, খুব ঝামেলা করে। তো ভাতটা খাইয়ে দিলাম ওকে, এখন ও একটুখানি রেস্ট নিচ্ছে, আর ওর বাবা আসলে পরে ওর বাবাকে আর কি খেতে দিব। তো যাই হোক, তোমরা আমাকে বেশিরভাগ কমেন্ট করে বলো যে মিতু কিছু কিছু কমেন্ট বা কিছু কিছু জিনিস ইগনোর করা দরকার, ইগনোর করে দাও। তো হ্যাঁ, যেগুলো ইগনোর করা যায় সেগুলো তো বেশিরভাগটা আমি ইগনোর করেই দিই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ইগনোর করা যায় না, বিশেষ করে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের কোনো কিছু ইগনোর করা মানে ইগনোর করতে চাইলেও আমি করতে পারি না। তো বিছানাটা দেখতে পাচ্ছ, বিছানায় আমি এখনো গোছাইনি, হাতি দেইনি, শুধু ঘরটা ঝাড়ছি আর ঘরটা মুছছি। বাবান চুপ করো। তো যাই হোক, যেটা বলছি, প্রথম কথা হচ্ছে একটা কমেন্ট আমি এখানে লাগিয়ে দিলাম। কিছু কিছু সময় কি হয় বলো তো, যে যেরকম তাকে ঠিক সেরকমভাবে উত্তর দিতে লাগে। যেমন কুকুরকে বোঝাতে গেলে কুকুরের সাথে কুকুরের মতোই আচরণ করতে হয়, মানুষের সাথে মানুষের মতোই আচরণ করতে হয়। তো যে যেরকম ঠিক তার সাথে সেইভাবেই আচরণ করতে হয়, তাই না? তো আমিও আজকে এই কমেন্টটা বিগত যেদিন থেকে আমি হচ্ছে আমার ছোট ছেলের হচ্ছে বলেছিলাম যে ওর অন্নপ্রাশনটা আমি মন্দিরে গিয়ে করব, তখন থেকে এই কমেন্টটা আসে। এই কমেন্টটা এই কারণেই আসে যাতে করে একটা মানে যাতে করে আমাকে আমার রাগ ওঠানোর জন্য, আমার মানে মাথাটা নষ্ট করার জন্য হয়তো বা এই কমেন্টটা আসে। বাবান চুপ। তো যাই হোক, তোমার কমেন্টটার ধরন, তোর কমেন্টটার ধরন দেখলেই মানে আমি আন্দাজ করতে পারি যে এটা কি, ঠিক আছে? তো যে কমেন্টটা যে আমার ছেলেদের আমি 2 চোখে দেখি, এই কমেন্টটা এত আসছে এই একটা আইডি থেকেই এসছে, ঠিক আছে? অন্য কোনো আইডি নয়, শুধু এই একটা আইডি থেকে এসছে। আমি কমেন্টটা এখানে লাগিয়ে দিলাম যাতে করে অনেকেই আবার বুঝতে না পারে যে আমি হয়তো বা এমনি ভিডিও করছি। অনেক সময় এরকমও হয়, অনেকে বলে যে কোনো কমেন্ট নেই, কোনো কিছু নেই, এমনি তোমরা ভিডিও করো। তো সেই জন্য আমি কমেন্টটা লাগিয়ে দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই কমেন্টটা এসেছে। তো যেদিন থেকে আমি বলেছিলাম যে ছোট ছেলে অন্নপ্রাশন আমি মন্দিরে দেব, সেদিন থেকেই আর কি কমেন্টটা আসে, বারবার আমি ডিলিট করে দিই, রিমুভ করে দিই, তো এখন আসছে। তো আমি এই কারণেই বলছি, কারণ কি বড় হয়ে আমার ছেলেরা আর কি এই
ভিডিওগুলো তো দেখবে, অবশ্যই দেখবে যদি ইউটিউবে থাকে, তো এই ভিডিও দেখবে, তো যাতে করে ওদের মাইন্ডে এই জিনিসটা না আসে। আর আমি আমার ছেলেদের কি নজরে দেখি না দেখি সেটা বাইরের মানুষ নিশ্চয়ই বুঝবে না, আর বোঝানোর চেষ্টাও আমি করি না। কারণ আমি জানি আমি আমার দুই ছেলেকে কিভাবে দেখি, বা আমি দুই ছেলেকে দুই নজরে দেখি না এক নজরেই দেখি। তো এই আর কি, আমি ওদের কি নজরে দেখি বা আমি ওদের কতটা কিভাবে মানে মানুষ করছি সেটা শুধুমাত্র আমি জানি, অন্য কেউ জানে না, তাই না? তো যেটা কথা যে কমেন্ট আসছে যে বড় ছেলের অন্নপ্রাশন এত ধুমধাম করে করলে ছোট ছেলে অন্নপ্রাশন কিছুই করছো না। দ্বিতীয় হচ্ছে ওর বড় ছেলেকে সোনার মালা দিয়েছো, নুপুর দিয়েছো, বাজু দিয়েছো, এত কিছু দিয়েছো, আর ছোট ছেলেকে কিছুই দিচ্ছ না, এই ধরনের করো। তারপরে ও ছোট ছেলের তো বড় ছেলে প্রথম বার্থডেটাও খুব ধুমধাম করে করেছো, ছোট ছেলে সেটাও কিছু করবে না। তো সবার ফার্স্ট অফ অল উনি আমার ভিডিও কিছুই দেখে না, ভিডিও না দেখে শুধুমাত্র আমার টাইটেল দেখে হয়তো বা কমেন্ট করে। আমি আগেই বলে দিয়েছি যে আমি কেন ছোট ছেলের অন্নপ্রাশনটা ধুমধাম করে করতে পারবো না মন চাইলেও, কারণ আমি বললাম না আমি ঠাকুরের কাছে মানত করেছি, ঠিক আছে? আমি যখন প্রেগনেন্ট হয়ে গেছিলাম, আমি শুরু থেকে এক কথা কতবার বলবো যে আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমি বুঝতেও পারিনি যে আমি মানে প্রেগনেন্ট। তার কারণ আমি অনেক কিছু আমি এমন সময় আমি মেডিসিনও খেয়েছিলাম, একবার হয়তো বা জ্বর হয়েছিল, মাথা ব্যথা হয়েছিল, সেটার মেডিসিন খেয়েছিলাম, প্লাস হচ্ছে আনারস, পেঁপে এগুলো খেয়েছিলাম, যেগুলো আর কি প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যায় না, সেগুলোও খেয়েছিলাম। তারপরে এই যে দৌড়াদৌড়ি, লাফালাফি, ভারী কাপড় ধরা, চুপ করো বাবা, ভারী কাপড় ধোয়া, সমস্ত কিছু করেছি। তো উনিও আসছে এখন, উনিও আসছে, ভারী কাপড় ধোয়া সমস্ত কিছুই করেছি। তো তো সেই জন্য আর কি আমার মনের মধ্যে ভয় লাগছিল অনেক সময় কিছু। হ্যাঁ খুলে গেছে, আমি খুলে রাখছি, চুলটা ভেজা তো থাক ওখানে, হ্যাঁ পরে বাঁধবো। তো তুমি ভালো? তো ওর চোখগুলো দেখলে হাসি পায়। তো যেটা আমি আর কি বলছি, তো যেটা আমি বলছিলাম, বাবা আমি কথা বলতেছি, তোমাকে এরকম করো, এরকম করো, হ্যাঁ এরকম করে থাকবা, হ্যাঁ কথা বলবা না, এরকম 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 করো, এরকম করো, আঙ্গুল দাও, হাতে আঙ্গুল দাও মাম্মা। ওর সাথে কি বলবার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি যেহেতু বাবা, তো যেটা আমি বলছিলাম যে আমি বুঝতে পারিনি, তো যার কারণে আমি ঠাকুরের কাছে মানসিক করেছিলাম। বাবা একটু চুপ করো সোনা। তো মানসিক করেছিলাম যে আমার ছেলে হোক মেয়ে হোক সব যাতে ভালোভাবে হয়, সুস্থভাবে হয়, তাহলে কিন্তু আমি হচ্ছে প্রথম যে মুখ এঁটো করা সেটা আমি ঠাকুরের প্রসাদ দিয়েই করব। সেই জন্যই সেরকমটাই আমি হচ্ছে মদনমোহন বাড়িতে গিয়ে আমি ওর মুখটা এঁটো করব, এই হচ্ছে একটা কথা। দ্বিতীয় হচ্ছে যে বাড়িতে আমি বলেছি, আমার ভিডিওতে আমি বলেছি যখন 1 বছরে ওর বার্থডেটা হবে তখন কিন্তু আমি বড় সড়ো করে করব, যেরকম আমার অন্নপ্রাশনে করার কথা সেটাই আমি বার্থডেতে করব, ঠিক আছে? এই হচ্ছে। তো না দেখে না শুনে কাউকে কিছু বলার দরকার নেই। আর হ্যাঁ, পাড়া প্রতিবেশীকে তো আর নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আত্মীয় স্বজন সবাই যাবে। আমার যার তো দিদি, ওরা ওদের বাড়ি জ্যাঠা, তারপর হচ্ছে তানিশের মামার বাড়ি, তারপরে হচ্ছে আমার আর কি নিজের যে দিদি আর দিদিরা আছে তারা মামার বাড়ির লোক, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই যাবে। আর যখন বাবা ধরবা না, আর যখন 1 বছরের হচ্ছে ভালো করে একটা বড়সড় করে একটা অনুষ্ঠান করা হবে, বড়সড় করে একটা অনুষ্ঠান করা হবে, তখন পাড়া প্রতিবেশী সবাইকে তো ইনভাইট করাই হবে। তার সাথে সাথে আমার মামার মাসির বাড়ি আর কি, মামার বাড়ির লোক তো যাবেই, এই যেহেতু মামার ছেলেই হচ্ছে মুখে ভাত দেবে, কিন্তু মাসির বাড়ি ঠাসির বাড়ি তখন বলা হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আর দয়া করে আমার 2 ছেলের ব্যাপারে একদমই ভেদাভেদ করবে না, কারণ আমি জানি কি, হ্যাঁ পূজার বাবা ঠাকুর দাদা হয়। তো আমি জানি আমি ওদের কতটা ভালোবাসি, 2 চোখে দেখি না 1 চোখে দেখি। আমার কাছে ওরা দুজনেই সমান, দুজনই আমার ছেলে। আমার এমন না যে এই আমার ছেলে এই আমার ছেলে না, দুজনই আমার ছেলে। দুজনকে জন্ম দিতেই আমার কষ্ট হয়েছে, দুজনকে সেম আমি কষ্ট করেছি।
তো প্লিজ এই কথাবার্তা একদমই বলবে না, ঠিক আছে? রাতের পর রাত জাগা সমস্ত তাই, শুধু আমি না, প্রত্যেকটা মাই করে। তো এটাই আর কি, যে একটা মা তার বাচ্চাকে কতটা ভালোবাসে না বাসে সেটা ভিউয়ার্সরা নিশ্চয়ই ঠিক করে দেবে না। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তুমি আমাকে এরকম কমেন্ট করার আগে 10 বার ভাববে, ঠিক আছে? আর যদি এরকম তোমার ভাবনা হয়, আগে ভিডিওগুলো দেখবে, তারপরে আমাকে এই কমেন্টগুলো করবে। ভিডিও না দেখে খালি টাইটেল আর থাম্বনেল দেখে একটা কথা বলে দিলাম, সেটা না। ভিডিওগুলো ভালো করে দেখবে, তারপরে টাইটেল থাম্বনেল দেখে তারপরে কথা বলে। আর এই কথাগুলো আমি কিন্তু অন্য কাউকে ইঙ্গিত করে বা বাকি ভিউয়ার্সদের কথাই আমি বলছি না। যে এই কমেন্টটা করেছে, কিছু লোকের সাথে তার সাথে ঠিক সেই রকম লেভেলে নেমেই তার সাথে ব্যবহার করতে হয়। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আগামীকালকে আরেকটি সুন্দর ভিডিওর সাথে।